আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেশে বিদেশে আকাশে পাতালে জলে তলে পুকুরে খাল বিল ও গাছের ডালে বসিয়া আমার খবর দেখছেন, সবাইকে জানাই আগমন। আগমন না, স্বাগতম। হা হা হা, এই গরমে একটুখানি ভুল হইতেই পারে। ও সুপ্রিয় দর্শক বিন্দু, মুই তো ভুললেই গেছি, আজকে মুখে খবরে উপস্থিত হয়েছেন মানব গ্রহের এবং আবহাওয়া অফিসের মালিক পরম আলী খান, এবং আমি আছি আপনাদের সাথে নরম আলী খান। তাই এই ছাটা ভাঙ্গা গরমে মুই আর পেছামু না, মুই ডাইরেক্ট চলে যাবো পরম আলী খানের কাছে। ওকে পরম আলী খান স্যার, আপনি এই গরমে মোদের এই সংবাদে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাকে জানাই আমার মনের স্থল থেকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই গরম টিভির উদ্দেশ্যে আপনি কিছু গরম গরম সাইডে দেন। আমারে আপনাকে মধ্যে ডাইকি আনার জন্য অনেক ধন্যবাদ। আমার গরুতে যে সময় রওনা দিলাম রে ভাই, অনেক ঠান্ডা রে ভাই, তার কিছু ঠান্ডা যদি আপনাকে নি পড়তো তা কিছুটা ভালো হইতো ভাই রে। আমার গরুতে যে সময় রওনা দিলাম ওই সময়টা লেপ কম্বল জ্যাকেট নিয়ে রে ভাই রওনা দিলাম, যেই না এই দেশে ল্যান্ড করলাম রে ভাই। আমি আমার ঘরে ফিরে যাচ্ছি রে ভাই, দেখি তোমাদের এইখানকার একটু তাপমাত্রা কমানো যায় না রে ভাই। ভাই দেখেন ভাই, আমি গেলাম রে ভাই আমার ঘরে ফিরে। স্যার একটু রং করেন স্যার। যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা আবার ফিরে এলাম আমাদের খবরে। এই গরমে নেই কোনো শরম, নিচ্ছি 50 মিনিটের বিরতি। 50 মিনিট আপনারা আপনাদের সাথেই থাকবেন। 50 মিনিট পরে আমরা আবার ফিরে আসব। সুপ্রিয় দর্শক, আবারও চলে আসলাম গরম টিভির খবরে, আমি সাথে নরম আলী। আমরা এখন চলে যাব আমাদের দেশের আনাচি কানাচি কোনায় কানায়, গরমে লজ্জা শরম ফেলাইয়া কে কি করতে আছে, চলে যাব দেখতে, সাথেই থাকুন। মগো রিপোর্টার সঙ্গে আছে গরম টিভির পক্ষ থেকে সরম আলী। সুপ্রিয় দর্শক মন্ডলী, মোরা আবারও চলে এলাম পশ্চিমে, মুই গরম টিভির পক্ষ থেকে সরম আলী। মোর স্কুলে যে বাড়িটা দেখতে আছেন এটা হইলে দুদু কাকুর বাড়ি। দুদু কাকু কিছুদিন আগেই পটল তুলছে, এটা কোনো বিষয় না যে গরম পড়ছে পটল তুলতেই পারে। এখন বিষয়টা হইলে তার একমাত্র সুযোগ্য সন্তান সে জলবাসে চলে গেছে, সে কেন কোন কারণে জলবাসে গেছে সেটা জানবো মগো চাচি আম্মার কাছ থেকে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, আসো। চাচি আম্মা, চাচি আম্মা, ও চাচি আম্মা। হ্যাঁ, কেডা? খাওয়াও, আইতে আছি। কেডা? পাটা ছাগলের মধ্যে চিল্লাইতেছো কেন? চাচি আম্মা, মুই গরম টিভির পক্ষ থেকে সরম আলী খান। বলতে আসলাম যে দুদু কাকু পটল তোলার পর আপনার একমাত্র সুযোগ্য সন্তান জলবাসে চলে গেছে, সে কেন এত বড় সিদ্ধান্ত নিলে এবং জলবাসে চলে গেলে যদি মুখে একটু খুললা বলতেন। বুঝতে আছে না বাজান, কি যে গরমটা পড়ছে, তোমার চাষের তো যাওয়ার সময় হয় না বাজান, এরপরে গরমে জোর করে লই গেছে, মোটে যাইবে না বেচারা, আরে জোর করে লইয়াই গেছে বাজান, কি যে হরমোন, আরে কইও না রে বাজান, আরে কইও না রে বাজান। থাক চাচি আম্মা, আপনি আর কান্দেন না, তা আপনার পোলা কোন সমুদ্রে জলবাসে গেছে যদি মুখে একটু লইয়া যাইতেন তা ভালো হইতে। হবে জানাও, আমার লগে আও। প্রিয় দর্শক মন্ডলী, আমরা চলে আসছি সেই সমুদ্রের কাছে, যে সমুদ্রে দুদু কাকুর পোলা জলবাসে চলে গেছে। এখন আমরা তার মুখ থেকেই জেনে নেব সে কেন এত বড় সিদ্ধান্ত নিলে। চাচি আম্মা একটু ডেকে দেন, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। বাজান খাড়াও, তোরে সংকেত দিতে হইব। বাজান, ও বাজান, বাজান রে। মুখে ডাকছো কামা, কইছি না আপনারে যে গরম না করলে মুখে ডাকবে না। ওরে বেটা মুই না এই সাংবাদিক ডাকতে আছে।
ও ভাই কি কইবেন কোন মেলা গরম পড়তে আছে মুই আবার জলদেশে চলে যামু তত্তরি কোন কি কইবেন ভাই মুই গরম টিভির পক্ষ থেকে সরম আলী। মুই জানতে চাই মানুষ বনবাসে যায় শুনছি, কিন্তু আপনি যে জলবাসে গেলেন তার কারণ কি, যদি একটু খুললা কইতেন। আরে ভাই মুই আর কি খুললে কমু মোর তো উপরেতে নিচ পর্যন্ত হগলডি সব করলাম। না আমি আর কি ওই খোলার কথা কই নাই, আমি কইছি যে ওই জলবাসে যাওয়ার বিষয়টা যদি একটু খুললে কইতেন। গরম আর কিছু না, একমাত্র কারণ হইলে শুধু এই গরম। মোর বাপরে খাইছে খা, এতে মোর কোনো দুঃখ নাই ভাই। মোর প্রেমিকে ধরে এই গরমে খাইছে, এই আর পিনে মুই জলদেশে চলে গেছি। ও মা আর আমি না তোমারে কইছি যে তুমি গরম না কমলে মোরে আর ডাইক্য না, মুই চলে গেলাম মা। যাই হোক সুপ্রিয় দর্শক মণ্ডলী, মোরা মূল বিষয়টা জানলাম কেন সে জলবাস গ্রহণ করছে। তার বাপ মরছে বলে তার কোনো দুঃখ নাই, তার প্রেমিকা পটল তুলছে বলেই সেই কষ্টে সে জলবাস গ্রহণ করছে। যাই হোক আমরা এখন চলে যাব উত্তরে। উত্তরে গরম নিয়ে সরম ভুইল্লা কে কি করতে আছে মোরা এখন দেখে আসবো। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। হ্যালো বন্ধু সকল, সবাইকে নতুন নতুন গরমের শুভেচ্ছা। আমি সরম আলী গরম টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের দেশে আনাচে কানাচে কোনায় কানায় এই গরমে কে কি করতে আছে মোরা এখনই দেখি আমু। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, লেটস গো। আসসালামু আলাইকুম, আমি গরম টিভির পক্ষ থেকে সরম আলী আপনাদের মাঝে আসছি কিছু গরম গরম কথা ও অনুভূতি জানার জন্য। যদি আপনারা কিছু বলতেন। আমারে ভাই, আমি ক্যামেরাম্যান, জলদি ফোকাস করো। সবার কথা শুনমু, সবার কথা শুনমু, আগে একটু ঠান্ডা হন, এক এক করে শুনমু। ভাই মুতোটা মোর দিকে ধরেন, মোর দিকে। হ্যাঁ হ্যাঁ ভাই, এই গরমে আপনার অনুভূতির কথা যদি আপনি একটু বলতেন মুখে তাহলে খুশি হইতাম। এ ভাই গরমের কথা কি কমু, এখন কি আর গরম পরে? আরে গরম তো ছিল আমার দাদার আমলে। আরে আমার দাদার যে মোরগের যে বড় ফার্ম ছিল, সেই ফার্মের মোরগে এটা ডিম দিতে এত বড় বড়, তাই তা ছিল সিদ্ধ। এ ভাই এই ওর কথা শুনুন, গরম কি? আমার কথা শুনুন। ওর দাদার আমলে কি গরম পড়ে? গরম পড়ে আমার দাদার আমলে। আমার দাদার বিশাল বড় এক গরুর খামার আনলে, এই গরুতে যে দুধ দেতে হ্যাঁ কলম দুধ না ভাই, কি কমু আপনারে দুধ একবারে ছানা হইয়া বাইরে আইতে কি কম। হ্যাঁ ভাই আপনারে আর কি কমু, আর এই ছানা সারা দেশে মানুষ মিষ্টি বানাই খাইতে। তুই ওরম করো কা চাইতে চাইতে খাইতো না সাইড। আর কি কমু ভাই, ওর দাদা আর মোর দাদা আসলে ভাই বিরাদার। ওর দাদা দিতি মোরগের আন্ডা কিন্না সেদ্ধ আন্ডা, আর ওর দাদা দিতি ছানা কিন্না। মোর দাদা ব্যবসায়ী রে খালি টাহা কামায়, যে সে টাহার গরমে মোর দাদা গেছে কোটিপতি হইয়া। কি সাংঘাতিক, কি সাংঘাতিক, কি সাংঘাতিক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা শুনলাম দক্ষিণের খবর। এবার আমরা সরাসরি চলে যাব পশ্চিমে। পশ্চিমে এই গরমে সরম বুল্লা কে কি করতে আছে সেটা জানমু পশ্চিমে যাইয়া। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, লেটস গো। কি হলো মতিন দুদু না এই ভর দুপুরবেলা টিনের পর কি করে? পানি ডালে কেন, যাইতে একটু দেহে আসি। জ্বালা 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 এই গতরে, জ্বালা জ্বালা ঘরের ভিতরে, জ্বালা 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 এই গতরে। কি হয়েছে দুদু, গরমে বাইরে যেতে আছে মগো যান, আর আপনি দি টিনের চালে ঢালতে আছেন পানি আর গাইতে আছেন গান। টিনের চালে পারে পানি ঢালতে আছেন কে? কি আর কমু ভাইরবো, যদি মোর কষ্টের কথা শোনো তোর বুকটা ফাইডে যাইবে। তাতে তুই তোর কাজে যা, মোর কাজ মোরে করতে দে যা। না দুদু, আপনার কষ্ট দেখা মোর মনটা কানতে আছে, যদি মোর একটু খুললে কইতেন তাহলে মুই একটু মনটা সান্ত্বনা দিতাম। বেটা তুই যারা জোর হারতেছ না শুনে ছাড়বি না। তাই শোন, তোর চাচি আছে না গেদুর মাই, কালকে রাইতে কইছে যে ঘরে গেলাম মাছ বাজার কিচ্ছু নাই, কালকেও ঝুলা মানে কি দিয়া, তাই বাজার ঘাট কইর। তাই মুই চিন্তাছি যে মগো পিসকুলেটা ডুবা আছে, তাই হেচ্ছা মাছ ধরি ঘরে রাখছি, রাখিয়া মুই একটু ঘুমাইছি। ঘুমেতে উঠার পর কইছি তো চাচির একটু কয়লা দাও, মুই দাঁতটা একটু মাজমু। সে তো একটু কয়লা এনে মোর হাতে দিছে, মুই দাঁত মাজতে যাইয়ে দেখি কি যে আঙ্গার আঙ্গার গন্ধ কয়। তো চাচির দিকে গেলাম, এ মাতারি তুই কয়লা পাইছো কমনে? তো চাচি যা কইলে তাতে মোর খেলা শেষ। কে দুদু, কি এমন কইলে যে খেলা শেষ হয়ে গেলে? যে মাছ ধরছি সেই মাছ আইনে গল করলে রাখছি, গরমে মাছ গেছে কয়লা হইয়া, সেই কয়লা মোরে তো চাচি দিয়েছে দাঁত মাজতে। যত সব পাগলের গোষ্ঠী। এবারে কি কইলি? কিছু না দুদু, একটু খারাপ মুই নাইমে লই। হালার ভালা, যদি আজ আমি নিজে থাকতাম তাই তোর মজা বুঝাইতাম। কি মামা তোমার কি একটু দয়া হয় না? তুমি তো মোর বাপের হালা মার ভাই, এই আর পিনে মোরা তোমার মামা বলায়।
তা কি মামু মামির লগে ঝগড়া করছেন? ঝগড়া হরেন বাইকনাকে উপরে এত তেজ দেয় না মামু। রাগকার একটু কমান, মোরা একটু বাঁচি মামু। মুই আগে ছিলাম ধবধবি হাদা, হাডা ভাঙ্গা গরমের জ্বালা, গায়ে লেগছি কাদা, সব কিছু কাইরিয়া নিল এই 24 সাল। সবশেষে ঠিকানা এখন আমার গাছের মগডাল। ওফ কি গরম! এ ওয়াকিডা এ মতিন দুদু না দেই, মতিন দুদু কি কর ও হরে কি দেই। রে গরম, রে গরম, রে গরম, ডুব দিয়ে এসকাল ওই গরম রে। রে গরম, রে গরম, রে গরম, রে গরম, রে গরম, ওরি ওরি এ মতিন দুদু, ওরি ওরি এ আমনে পুষ্কনে পারে বই কি হরেন? আহারে আমার ভাই, আমার তো যার জায়গা নাই, তাই পুষ্কুন্নির পানি খাই আর পুষ্কুন্নিতে নাই। আহারে হ্যাঁ না দুদু বললাম, তা আমনে বড় ভালান কা পুষ্কনিতে, এটা তো বললাম না। বোঝো না, না বোঝো না, না তাই এই যে বোঝো আল্লাহর ওয়ালা, বোঝো না, বোঝো এবার গরমের কি জ্বালা। ওরে গরম, ওরে গরম, ওরে বড় বসে গরমও শুরু। আল্লাহরে জইলে যাইতে আছে। কারণ মিয়া ভাই, আপনি এমন ভাড়া ছাগলের নাহান ফালাইতে আছেন কেন? মোকে কি একটু খুললে বলা যায়? মুই গরম টিভি থেকে, সরম আলী আপনাদের পক্ষ থেকে। তা আপনারা শুনবেন তো দেখছান। বললেন তো ও তাই মুই এখন যাই। ওরে গরম রে, কি গরম রে বাবা। সুপ্রিয় দর্শক মন্ডলী, মোরা যাচ্ছিলাম কিন্তু যেমন না, মোরা এখন সরাসরি চলে যাবো পুবে। ক্যামেরাম্যান লেটস গো। খাড়ান ক্যামে এ মাউবের বো, তোরে কি মুই কইছি ফোকাস করতে? তোরে তো মুই কইছি ক্যামেরাটা ধর, তার আগেই তো তুই ফোকাস করিয়ে দেছো। হ্যাঁ সরি স্যার, আমার ভুল হয়েছে। ঠিক আছে, ক্যামেরা ধর। তা প্রিয় দর্শক, মুই যা বলতে আসছিলাম, মুই আর পূবের দিকে যাবো না। উত্তর দক্ষিণ পশ্চিমে যে অবস্থা, মুই পূবে গেলে আর ফিরে নাও আইতে পারি, তাই ফাঁকি মারিয়ে দিলাম। মুই গরম টিভির পক্ষ থেকে সরম আলী আপনাদের সাথে ছিলাম, আসি ও থাকমু। যদি এই ঠাডা ভাঙ্গা গরমে মুই বাইসে থাকি। ক্যামেরাম্যান বাড়তি আছে গরমের জ্বালা, জলদি আনতে পালা। এই 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 যাও কই যাও কই যাও কই যাও কই যাইতে আছো? যাই হোক সুপ্রিয় দর্শক, আমি নরমালি চলে আসলাম গরম টিভির আবার সেই স্টুডিওতে। আমার অফিসটা একটু পুড়িয়ে গেছে, তাতে কোনো সমস্যা নাই। আমি নতুন একটা অফিস পেয়েছি, অসাধারণ অসাধারণ অসাধারণ। যাই হোক, মোরা কিন্তু দেখতে আসলাম বাংলাদেশের কি অবস্থা। মুখে এখন নিতে হইবে দ্রুত ব্যবস্থা। এতক্ষণ শুনলেন আপনারা শিরোমান, এখন মোরা চলে যাবো বিস্তারিত খবরে। থাকতে আছে না কারোর শরম, কারণ পড়তে আছে অনেক গরম। লাগে আছি মুই নরম, যতই পড়ুক গরম। যাই হোক, এই গরমে মুই একটা কথা কইতে চাই, এই ঘুমানোর 10 মিনিট পরে এবং ঘুম থেকে ওঠা 10 মিনিট 15 মিনিট আগে আপনারা 1-2 পিস করে বরফ খাবেন। তাতে আপনাদের জীবনে স্বস্তি পাইলেও পাইতে পারেন, না পাইলেও না পাইতে পারেন, মুই কিন্তু শিওর না। যাই হোক, আপনারা যারা শরম ফেলাইয়া এই গরমে পুইরা ছাই হইয়া বেয়ার নান এই গরম টিভির সংবাদ যারা শুনছেন, তাদের সবাইকে গরম টিভির পক্ষ থেকে আমি নরমালি জানাইতে আছি আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই 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 এই